সভাপতির চেয়ারটাতেও লেগেছে সেই পরিবর্তনের হাওয়া। তবে এবার কি মিলবে তামিমের ফেরা না ফেরার প্রশ্নের সেই উত্তরটা? উত্তর হ্যাঁ, স্বয়ং বিসিবির নতুন প্রেসিডেন্টের মুখেই যে মিলেছে এমনই আভাস। বাংলার ক্রিকেটে তামিমের ফেরাটা এখন শুধু সময়ের ব্যাপার। আফসোস লাগে ইমরুল কায়েসের জন্য। একজন সাকিবুল হাসান বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের নাগরিক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর এবার যেন বাংলাদেশের অনেক ক্রিকেটারের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিশ্চিত হয়ে গিয়েছে। অন্যদিকে ইমরুল কায়েসকে নিয়ে এবার জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, কি এই সময়টিতে এবার জাতীয় দলে ফিরতে পারবেন ইমরুল কায়েস? অন্যদিকে এবার তামিম ইকবালকে নিয়ে যে সকল গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে তিনি অতি শীঘ্রই আবারও মাঠে নামতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স। তামিম ফিরবেন না, কি হবে তার ক্রিকেট ভবিষ্যৎ, এ নিয়ে জল্পনাটাও কম না। তামিমের ফেরা না ফেরার প্রশ্নে কেটেছে দীর্ঘ সময়। একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে স্বাধীনতার বাতাস এখন সোনার বাংলায়। বিসিবির ওই সভাপতির চেয়ারটাতেও লেগেছে সেই পরিবর্তনের হাওয়া। তবে এবার কি মিলবে তামিমের ফেরা না ফেরার প্রশ্নের সেই উত্তরটা? উত্তর হ্যাঁ, স্বয়ং বিসিবির নতুন প্রেসিডেন্টের মুখেই যে মিলেছে এমনই আভাস। বাংলার ক্রিকেটে তামিমের ফেরাটা এখন শুধু সময়ের ব্যাপার। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি আমার প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি ওকে দেখতে চাই 2 বছর আরও ক্রিকেট খেলে, আমি চাই আর কি। তামিমের চাওয়া আর ফিটনেস পরীক্ষা, এই দুই জায়গায় লেটার মার্কস পেলেই লাল সবুজ জার্সিতে আবারও ছড়ি ঘুরাবেন তামিম ইকবাল খান। তবে ঠিক কোন ফরম্যাটে ফিরবেন ড্যাশিং ওপেনার? টি-20কে বিদায় জানিয়েছেন, টেস্টের সাদা পোশাকটাও গায়ে চড়ে না দীর্ঘ সময় হলো, বাকি শুধু 50 ওভারের ওয়ানডে ফরম্যাটটা। অবশ্য ফারুক আহমেদ জানিয়েছেন তামিমকে নিয়ে নিজের পরিকল্পনা। আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সন হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা, এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। এ তো গেল দুই পরীক্ষায় উতরে গেলে খান সাহেবের সমীকরণ। কিন্তু যদি ইচ্ছে আর ফিটনেস দুটোই সায় না দেয়, তাহলে কি ক্রিকেট ছেড়ে দূরে থাকবেন চট্টলার খান পরিবারের এই কীর্তি সন্তান? উত্তর না, সে সুযোগটাও দেখা যাচ্ছে না। অন্তত বোর্ডের প্রেসিডেন্টের পরিকল্পনা জুড়ে যে আছে তামিমের অবস্থান, হোক সেটা ক্রিকেটার হিসেবে নয়তো বোর্ডের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে। খুব ভালো হয় যদিও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তারা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, তবে আমরা এগিয়ে যেতে পারি। তাহলে বলাই যায়, পরিবর্তনের বাংলাদেশে পরিবর্তন আসবে দেশের ক্রিকেট জগৎটায়। এতদিন নানা চাপে কোণঠাসা হয়ে পড়া তামিম ইকবালও ফিরবেন দেশের ক্রিকেটে, হয়তো ক্রিকেটার হিসেবে, নয়তো দেশের ক্রিকেটকে উন্নতির শিখরে পৌঁছানোর কোনো গুরু দায়িত্বে। আমার খুব আফসোস লাগে ইমরুল কায়েসের জন্য। একজন সাকিবুল হাসান বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সম্মানের জন্য তাকে খেলতে হবে, তাকে কিন্তু রেখেছে। তো নতুনদের প্রতি আসলে আপনার কি বলার আছে, কিংবা তারা আসলে এই দেশটাকে কতটা সুন্দর করে গঠন করতে পারবে বলে মনে হয়? দেখুন, এই যে আসিফের কথাই আমি বলবো না কেন, সে দায়িত্ব নেওয়ার পরে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে সাকিবুল হাসানের দিন বোধহয় শেষ, একদমই বাদ দিয়ে দিবে, কারণ সে একটা দলীয় একটা প্রতীক। কিন্তু উনি প্রমাণ করে দিলেন যে না, একজন সাকিবুল হাসান বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সম্মানের জন্য তাকে খেলতে হবে, তাকে কিন্তু রেখেছে। তো এই জিনিসটা বোধহয়
আগেরকার জেনারেশন সিনিয়র গ্রুপ যদি থাকতেন হয়তো এই চিন্তাটা করতেন না, আক্রোশ নিয়ে বাদ দিয়ে দিতেন। যে জিনিসগুলি অনেক ক্ষেত্রে বাদ পড়েছে, যেরকম আমার খুব আফসোস লাগে ইমরুল কায়েসের জন্য, যে ইমরুল কায়েসের মতো ছেলে ওপেনিং করতে পারে না কেন, বিস্ময় কিন্তু। তারপরে কি বলে আমাদের যে উইকেট কিপার মুশফিক, ওর সম্ভবত ওর বোধহয় অপরাধ ছিল ওর বগুড়া বাড়ি, এরকম অনেক কিছুই হয়েছে বাংলাদেশে। এগুলি যেন না হয়, এবং আমার মনে হয় যে সিদ্ধান্তগুলি ইয়াং জেনারেশন দিচ্ছে তার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আবারও জাতীয় দলে ফিরছেন খান সাহেব। কারণ দীর্ঘদিন অপেক্ষার পর এবার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বাংলাদেশের বাংলাদেশের খান তামিম ইকবাল খান। তো দর্শক বন্ধুরা, তামিম ইকবালকে জাতীয় দলে দেখার জন্য আপনারা কারা কারা আগ্রহে বসে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে নতুন বিসিবি সভাপতি কি বাংলাদেশের সেই অবহেলিত ক্রিকেটারদেরকে মূল্যায়ন দিতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।